বর্তমান বিশ্বের সবথেকে ধনী মুসলিম দেশ হচ্ছে কাতার, অপরদিকে বিশ্বের অন্যতম একটি মুসলিম প্রধান দেশ হচ্ছে বাংলাদেশ। আজকের এই ভিডিওতে আমরা কাতার এবং বাংলাদেশের মধ্যকার একটি মিলিটারি কম্পারিজন করব এবং কম্পারিজনে আমরা দেখব অর্থনৈতিকভাবে বাংলাদেশ কাতারের থেকে অনেক পিছিয়ে থাকলেও সামরিক শক্তিতে কাতার এবং বাংলাদেশের মধ্যে কে সবথেকে শক্তিশালী। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা এই দুটি দেশের আয়তন, জনসংখ্যা, রাজধানী এবং অর্থনীতি সম্পর্কে জেনে আসি। কাতারের মোট আয়তন হচ্ছে 11,581 বর্গ কিলোমিটার। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় 31,16,000 এবং কাতারের রাজধানী আর বাণিজ্যিক রাজধানী উভয় হচ্ছে দোহা। বর্তমানে কাতারের মোট জিডিপি হচ্ছে 240 বিলিয়ন মার্কিন ডলার আর দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 72,760 মার্কিন ডলার। অপরদিকে বাংলাদেশের মোট আয়তন হচ্ছে 1,48,460 বর্গ কিলোমিটার। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় 17,30,00,000 এবং বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা আর বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। বর্তমানে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে 482 বিলিয়ন মার্কিন ডলার আর বাংলাদেশের জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 2,773 মার্কিন ডলার। এবার আমরা কাতার এবং বাংলাদেশের মিলিটারি পাওয়ার সম্পর্কে জানবো। কাতার সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 1971 সালে এবং দেশটির সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে কাতার আর্মার্ড ফোর্স। অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 1971 সালে এবং দেশটির সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে বাংলাদেশ আর্মার্ড ফোর্স। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025 সালের তথ্য অনুযায়ী কাতার হচ্ছে বর্তমান বিশ্বের 72তম শক্তিশালী দেশ। অপরদিকে বাংলাদেশ হচ্ছে বর্তমান বিশ্বের 35তম শক্তিশালী দেশ। বর্তমানে কাতারের সামরিক বাজেট প্রায় 9.5 বিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় 4.5 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে কাতারের হাতে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে 66,000, রিজার্ভ সৈন্য রয়েছে 15,000 এবং প্যারামিলিটারি সৈন্য রয়েছে 5,500। অপরদিকে বাংলাদেশের কাছে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে 1,63,000, তবে বাংলাদেশের কাছে নেই কোনো রিজার্ভ সৈন্য এবং প্যারামিলিটারি সৈন্য রয়েছে 68 লক্ষ। বর্তমানে কাতার সেনাবাহিনীতে ট্যাঙ্ক রয়েছে 99টি, আর্মারেড ভেহিকলস রয়েছে 5,025টি, সেলফ আর্টিলারি রয়েছে 46টি, টাউড আর্টিলারি রয়েছে 12টি এবং রকেট প্রজেক্টরস রয়েছে 16টি। অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনীতে ট্যাঙ্ক রয়েছে 320টি, আর্মারেড ভেহিকলস রয়েছে 11,584টি, সেলফ আর্টিলারি রয়েছে 56টি, টাউড আর্টিলারি রয়েছে 546টি এবং রকেট প্রজেক্টরস রয়েছে 110টি। এবার আমরা কাতার এবং বাংলাদেশের বিমান বাহিনী সম্পর্কে জেনে আসি। বর্তমানে কাতার বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 2,000 এবং কাতারের কাছে সামরিক বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 251টি। এর মধ্যে ফাইটার জেট প্লেন রয়েছে 102টি, অ্যাটাক টাইপ রয়েছে 6টি, ট্রান্সপোর্ট রয়েছে 12টি, ট্রেইনার রয়েছে 51টি। তবে কাতারের কাছে নেই কোনো স্পেশাল মিশন এবং ট্যাঙ্কার ফিল্ড। হেলিকপ্টার রয়েছে 80টি, এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 24টি। বর্তমানে বিমান বাহিনীর দিক থেকে কাতার হচ্ছে বিশ্বের 38তম শক্তিশালী দেশ। অপরদিকে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 17,400 এবং বাংলাদেশের কাছে সামরিক বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 214টি। এর মধ্যে ফাইটার জেট প্লেন রয়েছে 42টি, তবে নেই কোনো অ্যাটাক টাইপ। ট্রান্সপোর্ট রয়েছে 17টি, ট্রেইনার রয়েছে 86টি, স্পেশাল মিশন রয়েছে 4টি, নেই কোনো ট্যাঙ্কার ফিল্ড। হেলিকপ্টার রয়েছে 65টি, তবে এর মধ্যে নেই কোনো অ্যাটাক হেলিকপ্টার। বর্তমানে বিমান বাহিনীর দিক থেকে বাংলাদেশ হচ্ছে বিশ্বের 43তম শক্তিশালী দেশ। এবার আমরা কাতার এবং বাংলাদেশের নৌবাহিনী সম্পর্কে জানবো। বর্তমানে কাতার নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে 4,500 এবং দেশটির কাছে সামরিক জাহাজ রয়েছে মোট 115টি, তবে এর মধ্যে 4টি করভেট এবং 105টি পেট্রোল ভেসেলস ব্যতীত আর কোনো জাহাজ নেই। নৌবাহিনীর দিক থেকে কাতার হচ্ছে বর্তমান বিশ্বের 29তম শক্তিশালী দেশ। অপরদিকে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে 25,100 এবং দেশটির কাছে সামরিক জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 118টি। এর মধ্যে করভেট রয়েছে 6টি, ফ্রিগেটস রয়েছে 7টি, সাবমেরিন রয়েছে 2টি, পেট্রোল ভেসেলস রয়েছে 61টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। নৌবাহিনীর দিক থেকে বাংলাদেশ হচ্ছে বর্তমান বিশ্বের 28তম শক্তিশালী দেশ। এবার যদি নিউক্লিয়ার পাওয়ার সম্পর্কে কথা বলি তাহলে কাতার এবং বাংলাদেশ উভয়ের কাছেই কোনো পারমাণবিক অস্ত্র নেই। তো এই ছিল কাতার এবং বাংলাদেশের মধ্যকার মিলিটারি কম্পারিজন ভিডিও এবং আপনি যদি উত্তর কোরিয়া বনাম দক্ষিণ কোরিয়ার মধ্যকার একটি মিলিটারি কম্পারিজন ভিডিও দেখতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।